নবীজি যখন তিন জিনিসের দাওয়াত দিতেন, কয় জিনিসের? তিন জিনিসের দাওয়াত। আল্লাহ এক, আখেরি পয়গম্বর নবীজি, তিনি আমাদের পয়গম্বর, আমাদের নবী, সাক্ষী দেওয়া। আর মরার পরে একটা জিন্দেগি আসবে, যে জিন্দেগির শুরু আছে আর শেষ নাই। এইটা তিনটা পয়েন্টের উপর নবীজির আলোচনা ছিল, জিন্দেগানি ছিল। তো নবীজি যখন আরবের মানুষের দ্বারের দুয়ারে এই আলোচনা শুরু করে দিলেন, আরবের বড় বড় লিডারেরা নবীজির বিরুদ্ধে লেগে গেল। শুধু বিরোধিতা নয়, এই পরিমাণের বিরোধিতা করছে আবু জেহেল, উতবা, সাইবারা এইভাবে আরবের মধ্যে ঘোষণা করছে যে মুহাম্মদের মাথাকে দ্বিখণ্ডিত করে দিতে পারবে তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অবস্থা বেগতিক, খুবই আশঙ্কাজনক। পরামর্শ সভা করলেন। পরামর্শ সভায় সিদ্ধান্ত হলো যে কোনো এক রাত্রিতে নবীজি আরবের মায়ের জন্মভূমি ত্যাগ করে নবীজি মদিনাতুল মুনাওয়ারায় রওনা হবে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাহাবর সাব্যস্ত করলেন, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জানায় দিলেন, আবু বকর, আমি যে কোনো মুহূর্তে একদিন অন্ধকার রজনীতে আমি তোমার বাড়িতে যাইব, আর তোমাকে নিয়ে আমি আরবের আমার এই জন্মস্থান ত্যাগ করে জালিমের নির্যাতন থেকে বাঁচার জন্য আমি মদিনাতুল মুনাওয়ারায় রওনা হব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই প্রস্তাব রাজি হয়ে গেলেন। কতদিন, কোন রাত্রে, কোন সময়, কয়টায় নবীজি যাইবেন কোন তারিখ নির্ধারণ নাই। হঠাৎ একদিন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে দুয়ারে গভীর অন্ধকার রজনীতে গেছেন। যাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনের দরওয়াজায় করাঘাত করছেন, টুকনি দিছেন। টুকনি দিতে দেরি হইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরওয়াজা খুলতে দেরি করে। সুবহানাল্লাহ। নবীজি আস্তে আস্তে বলেন, আবু বকর, কতদিন যাবত এরকম তুমি আমার জন্য অপেক্ষায় রাত্রি পুয়াইছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে না আপনি ঘোষণা করছিলেন যে আপনি আমাকে নিয়ে এই পূর্ণভূমি আরবের মক্কাতুল মুকাররমা মায়ের জন্মস্থান ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারা যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন রাত্রি বেলায় বিছনায় আর পিঠ লাগাই। নবীজি বলেন, আবু বকর, শুনো, আমি যদি জান্নাতে যাই, তোমার জন্য জান্নাতে একটা গৃহ আমার পাশে রাখা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আবু বকরের ঘর থেকে রওনা হয়েছে। যাইতে 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 গারে সোরে যাইবেন, একটা গুহায় আশ্রয় নেবেন। এত জলিলুল কদর পাওয়ার পর একজন নবী, যেই নবী জান্নাতে না গেলে জান্নাতের প্রথম গেট খোলা হবে না, যেই নবী জান্নাতের সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা না খুললে ইতিপূর্বে 100 লক্ষ নবী রাসূল জান্নাতের দরওয়াজায় প্রবেশ করতে পারবেন না। যদি একটু সময় যায়, আমাকে একটু মেহরবানি করে একটু সময় দেন, যেহেতু আমার আগে পরের কথা আসতেছেন না, ঘটনাটা শেষ করে দিই, একটু মনোযোগ দিয়ে শুনেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আরব থেকে মায়ের জন্মভূমি ত্যাগ করে রওনা হয়েছিল অন্ধকার রজনী। আর নবীজির বাসায় বলেন, আজকে এই জালিম হলতের নির্যাতনে আমি আমার জন্মস্থান ত্যাগ করছি। আল্লাহ, তুমি আমার এই জন্মস্থানকে পূর্ণময় বরকতময় বানাইয়া দিলে। আল্লাহ, তুমি আমার এই পূর্ণময় জমিনকে তুমি বরকতময় করে দিও। নবীজি এই এলাকা ছাড়িয়া গারে সোয়ারে আশ্রয় নিবেন। কত মায়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গারে সোয়ারের অবস্থান খুবই ভয়াবহ হতে পারে, আমি আগে নামি,
যদি সেখানে ভয়ঙ্কর কিছু থাকে, সাপ বিচ্ছু যদি থাকে অথবা অন্য কোনো প্রাণী যদি, যেই প্রাণীগুলায় আপনার আমার জানকে শেষ করে দিতে পারে, আমি চাই ইয়া রাসূলুল্লাহ আমি আগে আপনার জন্য কুরবান হই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা, আমার আব্বা, আমার ইষ্টি গোষ্ঠী দ্বন্দ্ব সব আপনার জন্য কুরবান হোক। নবীজিকে গারে সুয়ারের সামনে রাখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুয়ারে প্রবেশ করছেন। ঢুকিয়া দেখেন অসংখ্য অগণিত বিচ্ছুর সাপের গোত্র ছিদ্র। নবীজির জামা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেক করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামা মুবারক সিরা ফালাইছেন। সিরিয়া গোত্রগুলা সব খাটিয়া দিয়েছেন। দুইটা গোত্র বাকি, দুইটা গাঁত বাকি রয়েছে। নবীজিকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই গাঁয়ের সোরে প্রবেশ করুন। নবীজি গাঁয়ের সোরে প্রবেশ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি যে দুইটা গর্ত ছিল ডাইন পা বাম পা দ্বারা দোনোটা ছিদ্রের মধ্যে এইভাবে রাখিয়া শুয়ে রয়েছেন। নবীজিকে উরাতের মধ্যে রাখিয়া নবীজির মাথা মুবারক উরাতে রাখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন যাবত রাত্রিবেলায় ঘুমায় নেই। আবার মক্কা থেকে মদিনার পর্যন্ত কত কিলোমিটার আমার আনুমানিক খেয়াল নাই, হয়তোবা ৩,৫০০ কিলোমিটার হবে আনুমানিক, আমার শিওর আমার খেয়াল নাই, সম্ভবত ৩,৫০০ কিলোমিটার হবে। এত জায়গা অতিক্রম করিয়া গাড়ে সোয়ারে নামছেন। গাড়ে সোয়ারে নামিয়া দুইটা গোত্র বাকি আছে। দুইটা গোত্রের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে আশিক হইয়া দুই পা গাড়ে সোয়ারে গোত্রে রাখিয়া নবীজিকে কুলে শুয়াইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি যাপন করার জন্য, আরামায়েশ করার জন্য নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করুন। ওদিকে বিষাক্ত সাপে অথবা বিচ্ছুয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করছে। এই ব্যথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য অনুভব করতে করতে যখন দিশেহারা হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক থেকে ২-৩ পুরা এই অশ্রু মুবারক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়াত হইয়া গেছে। নবীজি এই হালতে যখন দেখতে পাইলেন যে নবীজির চেহারায় আনোয়ারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে অশ্রু কান্নার এই পানিগুলো নবীজির চেহারায় পড়ছে। নবীজি জিজ্ঞেস করেন, আবু বকর কোন সমস্যা হয়েছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু হয় নাই, সম্ভবত বিষাক্ত কোন সাপে অথবা কোন বিচ্ছুয়ে আমাকে দংশন করছে, আমি দিশেহারা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না, আমার শরীর নড়াচড়া শুরু করছে। এই মুহূর্তে আমি আমার নিজেকে স্থির করে রাখছি এই জন্য যেন আমার মায়ার নবী কষ্ট না পায়, যেন আমার নবী এতদিন এত রাস্তা অতিক্রম করে আসছেন, এখন যদি আমি নড়াচড়া করি আর উনি যদি কষ্ট পায় আমি কষ্ট পাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাই এমন ঘটনা, তোমাকে বিষাক্ত সাপে দংশন করছে আর তুমি আমাকে বলবা না কোথায় দংশন করছে দেখি? নবীজি নিজ হস্তে মুবারকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের হাতে টানিয়া পা সামনে আনিয়া লব মুবারক তুতু নিজের শাহাদাত আঙ্গুলে দ্বারা লাগাইয়া দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাগাইতে দেরি হয়, আমি আবু বকর আমি ওই জায়গাতে উপশম সুস্থ হওয়াটা দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, রাহমাতুল লিল আলামিনকে আমরা পেয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ অনুভব করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আরবের জালিমরাই তো আপনারা দেখতে পারবে, ওরা তো আমাদের এই গানের স্বর পর্যন্ত আসিয়া গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজন নয়। নবীজি বলেন, আবু বকর শুনো, আমরা দুইজন, এখানে তুমি আর আমি নয়, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছেন।
যিনি হলেন লা শারীকা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো ওয়াজির নাই, যার কোনো আর বানানেওয়ালা নাই, তিনি ওয়াহদানিয়তের মালিক, তিনি আমার আল্লাহ, তোমার আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা। বলতো শোনো, তুমি আর আমি একা নয়, তোমার আমার সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহকে আমরা মেনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীরের কিতাবে লিখেন, গারে সোয়ারে নবীজি কতদিন অপেক্ষা করছিলেন, কত সময় থাকছেন? 3 দিন, শুক্রবার, শনিবার, রবিবার। আর আজকে শুক্রবার দিবাগত, শনিবার রাত্রি করছে। আল্লাহ তাআলা এই মহতি মাহফিলকে